ঈদের দিন নতুন জামা পরলেও দিন যায়, না পরলেও দিন যায়। কি একটা অবস্থা শুরু হইছে। এত বাজেটের মধ্যে জামা দিতে হবে, এত বাজেটের মধ্যে জুতো দিতে হবে। হুম? আর এই কারণে অনেকের জামাই আত্মহত্যা করতেছে। কেউ আবার জামাইকে মার্কেটে ধরে মারতেছে। কেউ আবার জুতা ২ জোড়া কিনতে যাইয়া আরেক জোড়া চুরি করতেছে। হ্যাঁ? কেউ আবার জামা দেখতে যাইতেছে মনে করে ব্যাগে ২ টা ঢুকে ফেলতেছে। কেন? এই যে মানুষের আসলে এগুলো লোভ ছাড়া আর কিছু না। ঈদ আমাদের মুসলমানদের প্রতি বছর একবারই আসে। তবে এই ঈদে যেটা বুঝে না, যেটা অবুঝের মতো হয় সেটা হচ্ছে শুধু বাচ্চাদের। কারণ বাচ্চারাই বুঝে না। আর বাচ্চাদেরকে আমরা বড়রা না পড়ে হলেও বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করব। কারণ বাচ্চারা সবসময় আমাদের কাছে আশাবাদী। কারণ এরা হচ্ছে অবুঝ। তো এখন আমরা বুঝের মানুষরা যদি নতুন জামা এত টাকা বাজেটের মধ্যে দিতে হবে, না দিলে জামাইকে যদি মার্কেটে পিটাই, তারপর হচ্ছে এত টাকা দামের জুতা নিয়ে দিতেই হবে, জামার অথচ সামর্থ্য নাই। হ্যাঁ? এটার জন্য সে অপমানজনক বোধ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করল। আসলে এগুলা ভালো না। আপনার হাসব্যান্ডের টাকা সামর্থ্য অনুযায়ী আপনাকে মার্কেট করে দিবে। আপনার সামর্থ্য যতটুকু আছে ততটুকুর মধ্যে আপনাকে খুশি থাকতে হবে এবং আপনার হাসব্যান্ডের ইনকামের মধ্যে আপনাকে সব চাহিদা রাখতে হবে। আপনার স্বামীর ইনকামের বাইরে আপনি কেন চাহিদা রাখবেন? আপনাকে যদি দামি কিছু দেয় সেটা আপনার হাসব্যান্ড দিবে। যদি কম দামির মধ্যেও দেয় সেটাও আপনার হাসব্যান্ড দিবে। কারণ বিয়ের পরে একজন স্ত্রীর দেওয়ার মতো মন মানসিকতা উদার করে দেয় সে হচ্ছে একজন স্বামী, আর কেউ না। মা-বাবার বাড়িতে অতি থাকুক। তারপরেও কিন্তু সেটা আপনার জন্য বরাদ্দ না। তারা খুশি আপনাকে যতটুকু দিবে ততটুকু। কিন্তু আপনি আপনার স্বামীর বাজেটের মধ্যে আপনি মন খুলে কিছু পাবেন আর কিছু পাওয়ার আশা রাখেন, সেটা হচ্ছে শুধুমাত্র আপনার হাসব্যান্ডের উপর। তাহলে আপনি একজন স্ত্রী হয়ে আপনি আপনার হাসব্যান্ডকে কেন এতটা প্রেশার সৃষ্টি করবেন? যেটার কারণে আপনার হাসব্যান্ড অপমান বোধ করবে, মরে যেতে হবে, হ্যাঁ, টেনশন বোধ করবে। এমনি তো হাসব্যান্ডরা পরিবারের ৫ জন ১০ জন ভাই, বোন, মা-বাবা সকলের টেনশন একা নাই। তার মধ্যে আপনি স্ত্রী যদি এত প্রেশার দেন, হ্যাঁ, অনেক পরিবারে হয় কি হাসব্যান্ডরা ভাই, বোন, মা-বাবা সবার আবদার মিঠাই, কিন্তু স্ত্রীর আবদারটা একটু কম মিঠাই। কারণ তারা পরিবারের সবার কাছে ভালো সাজতে চায়। আসলে এটাও একটা মহৎ গুণ। আপনার হাসব্যান্ড যদি করে, আপনার সন্তানরাও আপনার জন্য করবে। ঠিক আছে? তো এই যে মনে করেন এবছর ঈদে আমি মার্কেট করি নাই। হুম? এবছর ঈদে আমি মার্কেট করি নাই। আমার মেয়ের জন্য কিনে দিছি, এটাই আলহামদুলিল্লাহ। তো এইজন্য কি হইছে? আমি আমার হাসব্যান্ডকে দোষারোপ করব? না। আমি নিজেই খুশি থেকেই আমি মার্কেট করি নাই। তো আমার হাসব্যান্ডের কতটুকু ইনকাম আছে নাই, কতটুকু ধার-দেনা আছে এটা আমি বুঝবো, আর কেউ বুঝবে না। মা-বাবা, ভাই-বোন কেউ বুঝবে না। এটা একমাত্র স্ত্রী বুঝবে। আর সেই স্ত্রী যদি অবুঝের মতো কাজ করে, সেই স্ত্রী যদি মানে স্বামীর মাথার উপর পাহাড় পরিমাণ টেনশন তুলে দেয়, তাহলে সেই স্বামী কোথায় যাবে? একটা সংসারে সবচাইতে টেনশন মুক্ত রাখার আ অপশন হচ্ছে তার স্ত্রী, স্বামীকে টেনশন মুক্ত রাখার। আর সেই স্ত্রী যদি স্বামীকে টেনশন বাড়িয়ে দেয়, তাহলে ওই স্বামী কোথায় যাবে বলেন তো? আপনাদেরকে আল্লাহ বোঝার মতো তৌফিক দান করুক। স্বামী হচ্ছে একজন সন্তানের যেমন মা-বাবা থাকলে একটা বটগাছের মতো ছায়া থাকে, একজন স্ত্রীরও হচ্ছে স্বামী থাকলে বটগাছের মতো একটা ছায়া মাথার উপর থাকে, সম্মান থাকে। একজন স্বামীওয়ালা স্ত্রীকে একটা মানুষ কথা বলতে ১০ বার ভাববে, বুঝছেন? এটা মাথায় রাখবেন। আজকে যার স্বামী মারা গেছে, আত্মহত্যা করছে, পুরো পৃথিবী আজকে ওই স্ত্রীকে দোষী করবে। কিন্তু স্বামী বেঁচে থাকলে ওই স্ত্রীকে কেউ কিছু বললে স্বামী কিন্তু আগে প্রতিবাদ করত। হে আল্লাহ! সবাইকে বোঝার তৌফিক দান করো।